পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষের জন্য সর্বমোট 5টি স্থানে অবস্থান করতে হয়। 5টি স্থানে অবস্থান করার মধ্যে মানুষের মোট একটি স্থানের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হয়, আর বাকি 4টি স্তরের হিসাব রব্বে কারিমের দরবারে দিতে হয় না। কেন কেন একটি স্থানের হিসাব দিতে হয় আর বাকি 4টি স্তরের হিসাব কেন রব্ব কারিমের সামনে দিতে হয় না? সেই একটি স্তর কোন স্তর আর বাকি 4টি স্তর কোন স্তর? দুনিয়ার প্রতিটি মানুষের জন্য মোট 5টি স্তরে অবস্থান করতে হয়। 1 নম্বরে আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বরে আলমে আরহাম, রেহেমের জগৎ। 3 নম্বরে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বরে আলমে বরজাখ, খবরের জগৎ। 5 নম্বরে আলমে আখিরা, আখিরাতের জগৎ। এই মোট 5টি স্তরে মানুষকে অবস্থান করতেই হয়। কিন্তু আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে বরজাখ, আলমে আখিরাতে 4টি স্তরের হিসাব রব্বে কারিমের দরবারে দিতে হয় না। কিন্তু আলমে দুনিয়ার হিসাব কেন রবের দরবারে দিতে হয়? ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আলমে আরওয়ার মধ্যেও লালন পালন করেন, কিন্তু হিসাব দেওয়া লাগে না। কেন লাগে না? কেন লাগে না? কারণ সেখানে বান্দার আলাদাভাবে কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। আলমে আরওয়ার আরহামের মধ্যে মানুষকে অবস্থান করতে হয়, সেখানেও রব্বুল আলামিন বান্দাকে খাওয়ায়, বান্দাকে পান করায়, লালন পালন করে, বাঁচিয়ে রাখে। কিন্তু সেখানে বান্দার আলাদা কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। ইচ্ছা স্বাধীনতা না থাকার কারণে রব্বুল আলামিন আলমে আরহামের থেকেও হিসাব নিবে না। আলমে বরজাখ, সেখানে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বাঁচিয়ে রাখেন, কিন্তু সেখানে বান্দার আলাদাভাবে কোনো ইচ্ছা স্বাধীনতা না থাকার কারণে বান্দার থেকে আলাদাভাবে হিসাব নেওয়া হবে না। তুমি যে সময় কাটিয়েছো সেই সময়ের হিসাব রব্বে কারিমের দরবারে দাও, এরকম কথা বলবে না। আলমে আখিরাতের মধ্যে বহু দীর্ঘ সময় আমরা অতিবাহিত করব, কিন্তু সেখানেও আমাদের কোনো হিসাব রব্বে কারিম নিবে না, দেওয়া লাগবে না। কেন লাগবে না? কারণ সেখানে আমাদের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। কিন্তু আলমে দুনিয়ার মধ্যে আমরা 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত পাই, জিন্দেগি। এই সামান্য সময়টা হিসাব রব্বে কারিমের দরবারে দিতে হবে। কেন দিতে হবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য সময়ের মধ্যে আমাকে ইচ্ছা স্বাধীনতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটি মানুষকে ইচ্ছা স্বাধীনতা দান করেছেন দুনিয়ার মধ্যে থাকার ক্ষেত্রে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাকে ইচ্ছা দিয়েছি, স্বাধীনতা দান করেছি, তুমি চাইলে আমার পথে চলতে পারো, চাইলে আমার যে বিরোধী দল শয়তানের পথেও চলতে পারো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষের জন্য দুটো জিনিস রেখে দিয়েছি, দুটো পথ রেখে দিয়েছি। একটা হলো হেদায়েতের পথ, আর একটা হলো গুমরাহির পথ। একটি আমার রাস্তা, আরেকটি হলো শয়তানের রাস্তা। তুমি চাইলে আমার রাস্তায় চলতে পারো, চাইলে শয়তানের রাস্তায় চলতে পারো। এই ইচ্ছা স্বাধীনতা আমি রব্বুল আলামিন তোমাকে দান করেছি। আর যেহেতু ইচ্ছা স্বাধীনতা দান করেছি, আর আমি ঘোষণাও করে দিয়েছি আমি তোমাকে ইচ্ছা স্বাধীনতা দান করলাম এবং তোমার থেকে আমি হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার ক্ষেত্রে প্রতিটি পুঙ্খানুপুঙ্খানুভাবে জাররা জাররা হিসাব, ভালো আমলের হিসাবও আমি আল্লাহ নিব। আর দুনিয়ার হায়াতের মধ্যে তোমার জাররা জাররা খারাপ হিসাব, বদ আমলের হিসাব আমি রব্বুল আলামিনের দরবারে তোমাকে দিতে হবে। কারণ এখানে আমি তোমাকে ইচ্ছা স্বাধীনতা দান করেছি, আমি তোমাকে আলমে আরওয়ার মধ্যে লালন পালন করেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দান করি নাই, হিসাব নিব না। আমি তোমাকে আলমে আরহামের মধ্যে লালন পালন করেছিলাম, কিন্তু আমি সেখান থেকে তোমার হিসাব নিব না। আমি তোমাকে আলমে বরজাখের মধ্যে
বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু সেখান থেকেও তোমার হিসাব নিব না। আমি তোমাকে আলমে আখিরাতের মধ্যে লালো বাঁচিয়ে রাখবো, সেখানের হিসাবও আমি তোমার থেকে নিব না। দুনিয়ার সামান্য যে 50 বছর, 60 বছর, 20 বছর, 40 বছর হায়াত তোমাকে আমি দান করেছি, এই হিসাব আমি তোমার থেকে নিব। কারণ হলো আমি এখানে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দান করেছি। গুনাহের সেই মাহওয়াল তৈরি করে দিয়েছি, নেক আমলের মাহওয়ালও তৈরি করে দিয়েছি। আমি দেখতে চাই কোন বান্দা আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবেসে আমার পথে চলে। আর আমি এটাও দেখতে চাই যে কোন বান্দা আমার রিজিক ভক্ষণ করে, আমার হায়াত দিয়ে বেঁচে থেকে আমার সব কিছু ভোগ করার পরে আমি রবের নাশুকরিয়া করে, আমি রবের পথে না চলে, শয়তানের পথে চলে, আমি রবকে না মেনে শয়তানকে মানে, আমি রবকে অনুকরণ মোহাব্বত না করে মুশরিক বেঈমানদের পথে চলে। এজন্য দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত আপনার আমার জন্য গনিমত, দুনিয়ার হায়াত আপনার আমার জন্য নিয়ামত, দুনিয়ার সুস্থতা আপনার আমার জন্য নিয়ামত।